আসসালামু আলাইকুম। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট ম্যাচ হারিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার জন্য অভিনন্দন। বাংলাদেশ যখন হারে, খারাপ খেলে, তখন তাদের অনেক সমালোচনা করি, কারণ খারাপ করলে সমালোচনা করাটা স্বাভাবিক। তাই বলে এখন ভালো করতেছে, এখন অবশ্যই প্রশংসা করতে হবে। ওই যে একটা কথা আছে না, যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। এরকম আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক ভালোবাসি মন থেকে। এই কারণে খারাপ সময়ে সমালোচনা করি, আবার ভালো সময়ে তাদের পাশে থাকি, খারাপ সময়েও পাশে থাকি, সমালোচনাও করি এবং তাদের প্রশংসাও করি ভালো সময়। তো পাকিস্তানকে যেভাবে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ, মানে এক কথায় অসাধারণ। একদম বাঘের মতো গর্জন দিয়ে, বাঘের মতো ডমিনেট করেই, বাঘের মতো হুঙ্কার দিয়েই পাকিস্তানের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে আনছে। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে অবশ্যই প্রথমে একটু হোঁচট খেয়েছিল বাংলাদেশ ব্যাটিংয়ে, কিন্তু বলিংয়ে দু ইনিংসে একদম পুষিয়ে দিয়েছে এবং দ্বিতীয় ইনিংসে তো একদম অসাধারণ। মানে মনে হয় যে পাকিস্তান অস্ট্রেলিয়ার সাথে খেলতেছে। এখানে পাকিস্তানের অনেক গ্রেট প্লেয়াররাও মানে মন্তব্য করেছে যে পাকিস্তান বাংলাদেশের সাথে না, মনে হয় অস্ট্রেলিয়ার সাথে খেলতেছে। মানে এত সুন্দর বোলিং, এত সুন্দর লাইন লেংথ সুইং, বাউন্সার, মানে স্পিড, মানে বলের গতি এত বেশি ছিল এবং মানে একদম দেখার মতো। আমার কাছেও মনে হয়েছে যে আসলে এখানে মনে হয় যে অস্ট্রেলিয়ার কোনো পিচে বা অস্ট্রেলিয়ার কোনো বলাররা বল করতেছে। মানে এক কথায় অসাধারণ। মানে বোলিংয়ের এই প্রথম মনে হয় বাংলাদেশের পেসাররা টেস্ট ম্যাচে একমাত্র সিরিজে, একমাত্র ইনিংসে 10টি উইকেট পেসাররা নিয়েছে, এই প্রথম। তাহলে মনে করেন, বুঝেন যে কীরকম ভালো বল করছে। এক কথায় অসাধারণ। ব্যাটিংয়ে লিটন, মেহেদী প্রথম ইনিংসে একটা ভিত করে দিয়েছিল। তখনই বলেছিলাম যে লিটন এবং মিরাজ শুধু ভিতও করে দেওয়া যায় নাই, লড়ার মতো একটা, মানে মান সম্মানই বাঁচায় নাই লিটন আর মিরাজ, লড়াই করার মতো একটা ভিত করে দিয়ে গেছে। আসলেই লড়াই করার মতো একটা ভিত করে দিয়ে গেছিলো। সেখান থেকে বাংলাদেশের বোলাররা দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে 174 রানে অল আউট করে দিয়েছে। সেখানে একদম কম টার্গেট পেয়েছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা তৃতীয় ইনিংসে হেসে খেলে ডমিনেট করে 6 উইকেটের জয়, এবং মাঠে থেকে, ক্রিজে থেকে সাকিব এবং মুশফিক, দুই লিজেন্ডারি প্লেয়ার, জয় নিশ্চিত করে মারছে। তো এর থেকে আর কি সুন্দর হতে পারে, এর থেকে আর কি সুন্দর হতে পারে, যেখানে পাকিস্তানের গ্রেট প্লেয়াররা বাংলাদেশের প্লেয়ারদের অনেক প্রশংসা করছে। আসলে সত্যি প্রশংসা করার মতো। আর পাকিস্তানের মাটিতে এই টেস্ট সিরিজ চলাকালীন বা এই টেস্ট সিরিজ চলার আগে কেউ কল্পনাই করে নাই যে বাংলাদেশ এত মানে ম্যাচ জিতবে, যে দূরের কথা ম্যাচ যে ড্র করবে, এরকম কথা অনেক দর্শক, অনেক মানে প্লেয়ার, অনেকেই চিন্তাই করে নাই যে বাংলাদেশ এই মানে ম্যাচ জিতবে বা ড্র করবে। মানে চিন্তা ভাবনা করছে যে, কারণ অতীত মানে রিসেন্টলি বাংলাদেশ আগে যে টেস্ট ম্যাচগুলো খেলছে, সেখানে কিন্তু খুব যে ভালো খেলছে সেখানে তা না, অল্প রানে অল আউট হয়ে গেছে, মানে একদম দাঁড়াতেই পারে না, এরকম কিছু অবস্থা আর কি অনেকগুলো টেস্ট ম্যাচ। তো সেইখান থেকে যে এইভাবে যে বাংলাদেশ টেস্ট ম্যাচ জয় করবে এবং 2টা টেস্ট ম্যাচই জয় করবে, কেউ কল্পনাই করে না। তো সেখান থেকে 2টা টেস্ট ম্যাচ জয় করে একদম হোয়াইট ওয়াশ করে দিছে পাকিস্তানকে। এক কথায় অসাধারণ। তাদের মানে প্রশংসা করলেও, মানে যেইভাবে প্রশংসা করি কেন যেন আমার কাছে মনে হয় কম হয়ে যায়। তো খারাপ সময় সমালোচনা করলেও মনে হয় কম হয়ে যায়, আবার প্রশংসাও করলেও কেমন যেন মনে হয় যে প্রশংসা কম হয়ে যাইতেছে। তো এক কথায় অসাধারণ। মানে দলীয় পারফরমেন্স, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং,
মানে সবাই সম্মিলিত একটা দলীয় পারফরমেন্স মনে হয়, সবার খেলোয়াড় দেখলেই মনে হয়েছে যে না, তারা আসলে দেশের জন্য বা জেতার জন্যই নামছে, মানে বাঘের মতো হুঙ্কার। মানে বলাররা তো মনে হয় বল ছড়ে না, মনে হয় আগুনের তো গোলা ছড়ে, এরকম অবস্থা। তো আর কি বলবো, আর কিছু বলে গরমের মধ্যে নিজেও ঘামতেছি, ডিউটিতে আছি, বেশি সময় নষ্ট করব না। ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং যে যেখানে থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।